সেট সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। আর সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সেটের উপাদান, যা যা দিয়ে সেটটা গঠিত হয় সেটাই হচ্ছে সেটের উপাদান। তাহলে চলো দুটো সেট দেখে আসি, এ এবং বি। দেখা যাচ্ছে এ এবং বি দুটোই বিভিন্ন ফলের সেট। এ হচ্ছে লেবু এবং কমলার সেট, আর বি হচ্ছে আঙুর এবং তরমুজের সেট। গাণিতিক পরিভাষা আমরা এভাবে বলতে পারি, লেমন ইজ এলিমেন্ট অফ এ। এই চিহ্নটাকে আমরা ইজ এলিমেন্ট অফ এভাবে বলি। ঠিক সেমভাবে অরেঞ্জ ইজ এলিমেন্ট অফ এ, অথবা কমলা হচ্ছে এর উপাদান। আবার আঙ্গুর হচ্ছে বি এর উপাদান, তরমুজ হচ্ছে বি এর উপাদান, এভাবে আমরা বলি। এখন দেখো, অরেঞ্জ ইজ নট এলিমেন্ট অফ বি, অর্থাৎ অরেঞ্জ কিন্তু বি এর উপাদান না। তো আমরা এভাবে লিখি, অরেঞ্জ ইজ নট এলিমেন্ট অফ বি। ঠিক সেমভাবে গ্রেপ ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ। সেট প্রকাশের পদ্ধতি। সেট সাধারণত আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এস ইকুয়াল টু 1 2 3 4। এখানে কিন্তু সেকেন্ড ব্রেকেট শুরু হয়েছে, এখানে সেকেন্ড ব্রেকেট শেষ হয়ে গেছে এখানে, এবং 4টা এলিমেন্ট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর এখানে একটা সেট দেখি, 1 2 3 4 কমা দিয়ে সেকেন্ড ব্রেকেটটা অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে ডট 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 বলতে এখানে অসীম পর্যন্ত গিয়েছে বোঝানো হচ্ছে। তো প্রথমটা হচ্ছে সসীম সেট বা ফিনিট সেট, আর পরেরটা হচ্ছে অসীম সেট বা ইনফিনিট সেট। এস ইকুয়াল টু এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন। এখানের মধ্যে এন হচ্ছে, এন বলতে বোঝাচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এবং এই এনটা দিয়েই এখানে এন বোঝা, এই এনটা দিয়েই আমার ন্যাচারাল নাম্বারটা বোঝাচ্ছে, অর্থাৎ এক্স এলিমেন্ট অফ এন। এই সেটটি আসলে একটা অসীম সংখ্যার সেট। এখানে এই যে এই অংশটা, এটাকে আমরা বলি, এই কোলনের মতো অংশটিকে আমরা বলি যেন বা সাচ দ্যাট। আর এটাকেই বলা হয় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এস হচ্ছে সকল এক্সের সেট, যেখানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সসীম সেট, যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, আর অসীম সেট হচ্ছে গণনা করে যে সেটের সংখ্যা শেষ করা যায় না। আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ আরেকটু আমরা দেখি। এটা হচ্ছে সেই আগের প্রিভিয়াস সেটটা, যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এখন আমরা দেখি এস ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 53 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু আমার লিমিটেড করে দিয়েছে 53 পর্যন্ত, আর বাকি যাবে না। 53 পর্যন্ত এখানে আমাকে নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা সসীম সেট হয়ে গিয়েছে। এবং সসীম সেটকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখি সেটা একটু দেখি। সসীম সেটকে আমরা এভাবে লিখি, প্রথমে লিখব যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন। প্রথমে আমরা এক্স কীরকম সংখ্যা সেটার পরিচয় দেব, তারপর কমা দিয়ে লিমিটটা এভাবে বসাবো যে এক্স হচ্ছে 1 থেকে শুরু হয়ে 53 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে 1 সহ 53 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই হচ্ছে এক্স, এবং সকল এক্সের সেট হচ্ছে এস। এটা হচ্ছে আমরা সসীম সেট এভাবে প্রকাশ করি সেট গঠন পদ্ধতিতে। আরও কিছু উদাহরণ দেখি। অসীম সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে বি ইকুয়াল টু 2 4 6 8 ডট ডট ডট। এটা কিন্তু একটা অসীম সেট। আর এখানে একটা খেয়াল করো, এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে কিন্তু জোড় সংখ্যা, প্রত্যেকটা সংখ্যাই জোড় সংখ্যা। আচ্ছা, এরপর দেখো সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে লিখি। বি ইকুয়াল টু 2x যেন এক্স এলিমেন্ট অফ এন। এখানে 2x কেন দিয়েছি, কারণ x তো হচ্ছে n, মানে n মানে হচ্ছে, n বলতে বোঝাচ্ছে 1 2 3 ডট ডট ডট,
ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ 2x তার মানে কি, x যদি n হয় 2x তাহলে 2 4 6 8 আপ টু ইনফিনিটি। এই জন্য আমরা b ইকুয়াল টু 2x দিয়েছি, 2x যেন x এলিমেন্ট অফ n। আচ্ছা, এখন সসীম সেটের উদাহরণ দেখি। তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, b ইকুয়াল টু 2 4 6 8 আপ টু 200 পর্যন্ত এখানে লিমিট করে দেওয়া হয়েছে। যদি আমরা সেট গঠন পদ্ধতিতে দেখি, এগুলো খেয়াল করো প্রত্যেকটাই কিন্তু জোড় সংখ্যা, তার মানে এখানে আসছে 2x যেন x এলিমেন্ট অফ n। এখানে আবার সেই স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে 2x হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ জোড় সংখ্যা। এবং লিমিটটা একটু দেখি, 1 থেকে 100 পর্যন্ত। অর্থাৎ x যদি 1 থেকে এরকম 100 পর্যন্ত হয়, তার মানে 2x মানে কি, 2x হচ্ছে তার দ্বিগুণ, 2 4 6 এভাবে 200 পর্যন্ত। আর এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে b হচ্ছে 2 থেকে 200 পর্যন্ত। তো এভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে সসীম সেটকে প্রকাশ করি। কয়েকটা বিশেষ সংখ্যার সেট দেখি। প্রথমেই স্বাভাবিক সংখ্যার সেট বা সেট অফ ন্যাচারাল নাম্বারস। n ইকুয়াল টু 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যায় হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার নিয়ে যে সেটটা, সেটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস। তারপর চলে আসি পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার নাম্বারস। এটাকে আমরা z দিয়ে প্রকাশ করে থাকি, z দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি। এবং শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সহ যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এই সবগুলো সংখ্যা নিয়ে যে সেটটা, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। এরপর আসি মূলদ সংখ্যার সেট বা সেট অফ রেশনাল নাম্বার। কিউ ইকুয়াল টু এক্স যেন এক্স ইকুয়াল টু পি বাই কিউ। অর্থাৎ যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে পি হচ্ছে মূলত লব আর কিউ হচ্ছে মূলত হর। পি হচ্ছে লব আর কিউ হচ্ছে হর। অর্থাৎ যে সকল সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়, সেই সকল সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা বলে। আর সেই সকল সংখ্যা নিয়ে গঠিত সেটকে বলে মূলদ সংখ্যার সেট। এখানে দেখো পি হচ্ছে পূর্ণ সংখ্যা, লব অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে এবং কিউ হচ্ছে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। হর কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে হর কখনো ঋণাত্মক হতে পারে না। আর লব অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। বি ইকুয়ালস টু ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব ইজ লেস দেন অর ইকুয়াল 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমার বি সেটের সদস্যগুলোর বা উপাদানগুলোর শর্ত কি? উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য যে কোনো কিছু হতে পারে। এবং যেই সংখ্যাটা হবে তার ঘন 18 চেয়ে ছোট অথবা 18 সমান হতে পারে। এটাই হচ্ছে শর্ত। আচ্ছা, তার মানে পূর্ণ সংখ্যাগুলো লিখলাম। এখন আমরা প্রত্যেকটা পূর্ণ সংখ্যা দিয়ে যাচাই করব যে তার ঘন 18 থেকে ছোট অথবা 18 সমান হয় কি না। আচ্ছা, এখানে y ইকুয়াল টু 0 হলে y কিউব ইকুয়াল টু 0 কিউব, যেটা 18 থেকে ছোট। 18 থেকে ছোট হলে কি হবে? শর্ত পূরণ করছে, তার মানে y ইকুয়াল টু 0 আমরা নিতে পারবো। আচ্ছা, y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে y কিউব ইকুয়াল টু কী হয় দেখো, প্লাস 1কে হোল কিউব করলে প্লাস 1 আর মাইনাস 1কে হোল কিউব করলে মাইনাস 1, যেটা 18 থেকে ছোট। দুটোই কিন্তু 18 চেয়ে ছোট, অর্থাৎ আমরা প্লাস মাইনাস 1টা নিতে পারবো। আচ্ছা, তারপর y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে y কিউব ইকুয়াল টু দেখো, প্লাস 2কে হোল কিউব করলে প্লাস 8 আর মাইনাস 2কে হোল কিউব করলে মাইনাস 8। দুটোই কিন্তু 18 চেয়ে ছোট, অর্থাৎ আমরা y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এটাকেও নিতে পারছি।
এরপর দেখো y ইকুয়াল টু যদি -3 হয় তাহলে y কিউব ইকুয়াল টু -3 হোল কিউব। -3 হোল কিউবকে -3কে যদি আমি হোল কিউব করি তাহলে হয় -27। যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা ঘন করি তাহলে তার যে প্রাপ্ত মানটা হবে সেটার চিহ্ন ঋণাত্মক হবে, আর যে কোনো ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যার চেয়ে কিন্তু ছোট। আচ্ছা, তার মানে এটাও আমার শর্ত পূরণ করছে। এরপর আসি y ইকুয়াল টু যদি +3 হয় তাহলে y কিউব ইকুয়াল টু 3 হোল কিউব অর্থাৎ 27 হয়। 27 কিন্তু আবার 18 চেয়ে বড় হয়ে যায়, তার মানে এটা আমার শর্ত পূরণ করছে না, অর্থাৎ এটাকে আমরা নিতে পারছি না। আচ্ছা, তার মানে b ইকুয়াল টু -1 -2 -3 -4 ডট ডট ডট। বাম দিকে ডট 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 সাইন মানে হচ্ছে অসীম পর্যন্ত যত ঋণাত্মক সংখ্যা আছে সবগুলোই আমরা নিতে পারবো, কারণ যে কোনো ঋণাত্মক সংখ্যার ঘনই তোমার ঋণাত্মক হবে এবং 18 চেয়ে ছোট হবে, তাই আমরা সব ধরনের ঋণাত্মক সংখ্যা নিতে পারছি। আর শূন্যটাকেও নিতে পারবো, আগেই আমরা অ্যাপ্রুভ করছি। তারপর +1কেও আমরা নিতে পারবো, +2কেও আমরা নিতে পারবো, কিন্তু +3কে আমরা আবার নিতে পারবো না, অর্থাৎ আমরা সেইভাবেই বি সেটটা লিখলাম +2 পর্যন্ত। মাইনাস অসীম থেকে +2 পর্যন্ত যত সংখ্যা আছে সব কিছুই আমরা নিতে পারছি বি এর সদস্য হিসেবে। তাহলে এটাই অ্যান্সার। ফাঁকা সেট বা এমটি সেট, যে সেটের কোনো উপাদানই নেই অর্থাৎ 0 এলিমেন্ট, তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এই দুটো চিহ্নর মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার দেখি উপসেট। A ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একটা সেট। তো দেখে আসি সেটটা। এটা হচ্ছে এ সেট। এখন এ সেটের উপাদান থেকে 3 6 7 8 10, এই যে এ অংশটা, এটা ধরো বি সেট। এখন দেখো এই বি সেটের উপাদানগুলো কিন্তু এ সেটেরই অন্তর্ভুক্ত। আবার 8 আর 10 এটাও কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে সি সেট নাম দিলাম। এ সেটের উপাদান থেকে 8 10 এই উপাদানগুলো নিয়ে গঠিত সেট সি, যা এরই অন্তর্ভুক্ত। আবার কোনো উপাদান না নিয়েও কিন্তু ফাঁকা সেট গঠন করা যায়, অর্থাৎ এখানে কোনো উপাদান নেই, এটা দিয়ে আমরা ফাঁকা সেট গঠন করতেই পারি। এখানে দেখো বি সি ফাঁকা সেট প্রত্যেকেই এ এর উপসেট। এটা এভাবে আমরা লিখতে পারি বি উপসেট এ, সি উপসেট এ এবং ফাঁকা সেট উপসেট এ। প্রত্যেকটা সেটই আবার নিজের উপসেট, অর্থাৎ এও কিন্তু এ সেটটির উপসেট। এখানে উপসেটের চিহ্নটা দেখো, উপসেটের চিহ্নটা মনে রাখতে হবে এভাবে। আচ্ছা, এখানে একটা থালার মধ্যে 3টা উপাদান আছে। এই থালাটাকে আমরা একটা সেট হিসেবে চিন্তা করি, আর এই 3টে উপাদান হচ্ছে এ বি সি। তো এগুলোর উপসেটগুলো আমরা দেখব। প্রথমে সিঙ্গেল উপাদানগুলো আসবে একটা একটা করে, এ বি সি। এরপর দুটো দুটো করে উপাদান আসবে পরস্পর পরস্পর বিন্যস্ত হয়ে, এ বি বিসি এসি। আচ্ছা, এবার আসবে 3টা উপাদান হয়ে, এবিসি। এরা অন্যভাবে আর বিন্যস্ত হতে পারে না, 3টা উপাদান এভাবেই একবার আসবে। তারপর আসে ফাঁকা সেট। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এবিসি থেকে যে একটা উপসেট আসলো, এই উপসেটটার উপাদান সংখ্যা কিন্তু প্রদত্ত সেটের উপাদান সংখ্যা সমান, অর্থাৎ প্রত্যেক সেটই যে নিজের একটা উপসেট, সেটার উদাহরণ হচ্ছে এইটা। আর ফাঁকা সেট তো প্রতিটা সেটেরই একটা কমন উপসেট, এটা সব সেটেই থাকবে। অর্থাৎ এখানে কি কি উপসেট হতে পারে, তাহলে এই 8টা উপসেট হতে পারে। এখন দেখব প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কি। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। এখানে 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটার উপাদান সংখ্যা হচ্ছে 3 এবং
এ বি সি প্রদত্ত যে সেটটা ছিল তার উপাদান সংখ্যাও ছিল ABC। এখন উপাদান সংখ্যা কিন্তু দুটোরই সমান হয়ে গেছে, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা আর উপসেটের উপাদান সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ এইটা আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না। প্রকৃত উপসেট হতে গেলে মূল প্রদত্ত সেট থেকে উপসেটের উপাদান সংখ্যা ছোট হতে হবে। A = ABC সেটের মোট 8টা উপসেট আছে এবং 7টা প্রকৃত উপসেট আছে। 7 নংটি উপসেট হলেও প্রকৃত উপসেট নয়, যেহেতু উপসেটটির উপাদান সংখ্যা সেটটির সমান। এখানে দেখো, যদি A = ABC এবং B = AB হয়, এখানে দেখো B এর উপাদান সংখ্যা A এর উপাদান সংখ্যার চেয়ে কম, অর্থাৎ B কিন্তু এর প্রকৃত উপসেট হবে। এবং প্রকৃত উপসেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, শুধু উপসেট হলে এই চিহ্নটার নিচে একটা দাগ থাকতো, আর প্রকৃত উপসেট হলে সেই দাগটা থাকবে না। তাহলে নোটসগুলো আরেকবার আমরা একটু রিমাইন্ড করি যে প্রত্যেকটি সেটই নিজের উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট আর ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। P = XYZ এর উপসেটগুলো লিখো এবং প্রকৃত উপসেটগুলো বাছাই করো। প্রথমে আসবে যে সেটটা দেওয়া আছে সেই সেটটাই তার উপসেট, তাহলে প্রথমে সেটা চলে আসলো। তারপর ফাঁকা সেট আসলো, ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেরই একটা উপসেট, এটা চলে আসলো। তারপর একটা উপাদান আসলো X Y Z, তারপর দুটো করে উপাদান আসলো XY YZ XZ। প্রকৃত উপসেটগুলো কি হবে? প্রকৃত উপসেটগুলো এইটা ছাড়া বাকি সবগুলোই হবে। এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে এইটার উপাদান সংখ্যা, এই উপসেটটির উপাদান সংখ্যা প্রদত্ত সেটটির উপাদান সংখ্যার সমান, তার মানে এটা বাদ যাবে প্রকৃত উপসেট হিসেবে। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2n-1। এই জিনিসটা আমি যদি একটু লিখে বুঝাই, যেমন এখানে উপাদান সংখ্যা n = কত? এখানে n হচ্ছে 3, তাহলে 2n মানে কত হবে? 2³ মানে 8, অর্থাৎ উপসেটের সংখ্যা তাহলে কত? 1 2 3 4 5 6 7 8, তার মানে কারেক্ট 2n এর সমান। আবার প্রকৃত উপসেটের সংখ্যা 2n-1, অর্থাৎ 8 - 1 = 7, অর্থাৎ প্রকৃত উপসেট সংখ্যা হবে 7। একটু দেখি, 1 2 3 4 5 6 7,